15ই জানুয়ারি মৌলভীবাজার শহর। বছরের এই সময়টাতে শহরের সবচেয়ে পরিচিত ও আলোচিত আয়োজনগুলোর একটি হল শাহ মুস্তাফা মেলা। ভোর হতেই শহরের প্রধান সড়ক, ছোট গলি আর অলিগলি মানুষে মানুষে ভরে ওঠে। দূর দূরান্ত থেকে আসা মানুষের ভিড়ে পুরো এলাকা যেন এক বিশাল মানব সমুদ্রে পরিণত হয়। কেউ এসেছে পরিবার নিয়ে আনন্দ করতে, কেউ এসেছে বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে, কেউ এসেছে কৌতূহল নিয়ে, আবার কেউ এসেছে মানত কিংবা ভক্তির উদ্দেশ্যে। এই মেলার দিনে মৌলভীবাজার শহরটা যেন এক ভিন্ন রূপ ধারণ করে, যেখানে ক্লান্ত শহর জীবনের বাইরে মানুষ কিছু সময়ের জন্য উৎসবের আনন্দে মেতে ওঠে। এই মেলার কেন্দ্রবিন্দুতে রয়েছে শাহ মুস্তাফা নামে পরিচিত মাজারটি। বিশ্বাস আর আবেগে ভর করে মানুষ এখানে ভিড় জমায়। আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম এবং নিজের চোখে দেখা দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি। মাজার এলাকায় ঢুকতেই চোখে পড়ে মানুষের ঢল। নারী, পুরুষ, বৃদ্ধ, তরুণ সবাই একসাথে ভিড় করে আছে। মাজারের ভেতরে অনেক মহিলা মানুষ বসে আছে। কেউ চুপচাপ বসে দোয়া করছে, কারো চোখে পানি, কেউ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এই আবেগঘন পরিবেশে অনেকের মুখে একটাই চাওয়া, মনের আশা পূরণ হোক, বিপদ কেটে যাক, জীবনটা একটু সহজ হোক। মাজারের পাশেই রয়েছে একটি পুকুর, যা এই এলাকার অন্যতম আকর্ষণ। পুকুরে বড় বড় মাছ ঘুরে বেড়ায়, আর মানুষ ছোট ছোট খাবার ছুঁড়ে দিলে মাছগুলো ভেসে ওঠে। এই দৃশ্য দেখতে শিশু থেকে শুরু করে বড় সবাই ভিড় জমায়। অনেকের মুখে হাসি ফুটে ওঠে, অনেকেই মোবাইল ফোনে ভিডিও করে এই দৃশ্য ধরে রাখে। মেলার ভেতরে এই পুকুর আর মাছগুলো যেন আলাদা এক আনন্দের অনুভূতি তৈরি করে। এই মেলার আরেকটি সুন্দর দিক হল এখানে বিভিন্ন ধর্মের মানুষের মিলন দেখা যায়। মুসলমান, হিন্দু, বৌদ্ধ সহ নানা ধর্মের মানুষ একসাথে ঘোরে, একসাথে মেলার খাবার খায়, খেলনা দেখে, আনন্দ উপভোগ করে। এই জায়গাটায় ধর্মীয় সম্প্রীতির একটি স্বাভাবিক ও সুন্দর চিত্র ফুটে ওঠে, যেখানে মানুষ ধর্মের পরিচয়ের বাইরে গিয়ে মানুষ হিসেবেই একে অপরের পাশে দাঁড়ায়। মেলার আনন্দ আরও বেড়ে যায় নানা ধরনের খেলাধুলা আর বিনোদনের কারণে। নাগরদোলা, নৌকা, চক্কর খেলাসহ আরও অনেক রাইড আছে, যেগুলোর জন্য আলাদা আলাদা টিকিট কাটা লাগে। শিশুদের হাসি, তরুণদের উচ্ছ্বাস আর বড়দের কৌতূহল সব মিলিয়ে পুরো এলাকাটা মুখর হয়ে ওঠে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ আকর্ষণ হল মোটরসাইকেল স্টান্ট, যেখানে একজন মানুষ নিজের জীবন ঝুঁকিতে ফেলে দর্শকদের বিনোদন দেয়। এই দৃশ্য যেমন উত্তেজনাপূর্ণ, তেমনি নিরাপত্তা নিয়ে ভাবার মতো। খাবারের দিক থেকে শাহ মুস্তাফা মেলা যেন এক ছোটখাটো রাজ্য। আচার, মিষ্টি মুড়ি, মুরকি ও বিভিন্ন ধরনের মিষ্টান্ন জাতীয় খই, ফুচকা, চটপটি সবকিছুরই আয়োজন আছে। খাবারের দোকানগুলোতে মানুষের ভিড় লেগেই থাকে। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী স্বাদ আর মেলার পরিবেশ একসাথে মিশে মানুষকে অন্যরকম এক তৃপ্তি দেয়। খেলনার দোকানেরও কোনো শেষ নেই। শিশুদের জন্য পুতুল, গাড়ি, বেলুন, রঙিন সব খেলনায় ভরে থাকে দোকানগুলো। আর বড়দের জন্য রয়েছে চেয়ার, টেবিল, খাট বা শয্যা, ঘরের নানা প্রয়োজনীয় সামগ্রী। মানুষ নিজের প্রয়োজন আর সামর্থ্য অনুযায়ী কেনাকাটা করছে। এই অংশটাতে মেলা শুধু আনন্দের জায়গা নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনের বাস্তব চাহিদার প্রতিফলনও দেখা যায়। এই আনন্দ, ভিড় আর উৎসবের মাঝেই ধীরে ধীরে চোখে পড়ে কিছু বাস্তবতা, যেগুলো আমাদের ভাবায়। মাজারের ভেতরের পরিবেশ আবেগে ভরা হলেও সেখানে কিছু দৃশ্য বিবেককে প্রশ্নের মুখে দাঁড় করায়। অনেক মানুষকে দেখা গেছে মাজারের দিকে মুখ করে সিজদা করতে। ইসলামের মূল শিক্ষা অনুযায়ী সিজদা শুধুমাত্র আল্লাহর জন্য নির্ধারিত। কোনো কবর, কোনো মাজার বা কোনো মানুষকে উদ্দেশ্য করে সিজদা করা স্পষ্টভাবে শিরকের অন্তর্ভুক্ত। তবুও অজ্ঞতা, আবেগ কিংবা ভ্রান্ত বিশ্বাসের কারণে মানুষ এমন কাজ করে যাচ্ছে যা ধর্মের মূল শিক্ষার সাথে সাংঘর্ষিক। মাজারকে কেন্দ্র করে ভণ্ডামির আরেকটি চিত্র দেখা যায় সিরনি বিতরণের সময়। অসংখ্য মানুষ দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে থেকেও এক টুকরো সিরনি পায়নি, অথচ দেখা গেছে কিছু নির্দিষ্ট মানুষ একসাথে একাধিক সিরনি নিয়ে চলে যাচ্ছে। যেখানে ধর্মীয় আয়োজন মানেই সাম্য, ন্যায় আর ভাগাভাগি থাকার কথা, সেখানে এই বৈষম্য মানুষকে হতাশ করে এবং প্রশ্ন তোলে, আমরা কি সত্যিকারের ধর্ম বুঝছি নাকি আবেগ আর ভণ্ডামির মাঝে হারিয়ে যাচ্ছি? মসজিদের ভেতরের চিত্র কম হতাশাজনক ছিল না। পবিত্র মসজিদে হাজার হাজার মানুষ, ভিড়ের চাপে অনেকেই বাধ্য হয়ে জুতা পায়ে প্রবেশ করেছে।
যেখানে নামাজ, ইবাদত আর পবিত্রতার গুরুত্ব সবচেয়ে বেশি, সেখানে এমন অবহেলা আমাদের ধর্মীয় চর্চার দুর্বলতাকেই তুলে ধরে। বাহ্যিক ভক্তি দেখাতে গিয়ে আমরা যেন ভেতরের শুদ্ধতার দিকটা ভুলে যাচ্ছি। সবকিছুর শেষে একটা প্রশ্ন থেকেই যায়, আমরা কি সত্যিকারের ধর্ম বুঝছি, নাকি আবেগ আর ভণ্ডামির মাঝে হারিয়ে যাচ্ছি? ধর্ম মানে অন্ধবিশ্বাস নয়, ধর্ম মানে জ্ঞান, বিবেক আর ন্যায়ের পথে চলা। মাজারকে সম্মান করা আর মাজারকে উপাসনার বস্তু বানানো এক জিনিস নয়। এই পার্থক্যটা না বুঝলে আমরা নিজেরাই নিজেদের ক্ষতি করছি। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ছোট করা নয়, কাউকে আঘাত করাও নয়। উদ্দেশ্য একটাই, সচেতন করা, যেন আমরা আনন্দ উপভোগ করার পাশাপাশি সত্যকে চিনতে শিখি, আবেগের সাথে সাথে বিবেককেও ব্যবহার করি, আর ধর্মের নামে ভণ্ডামি থেকে নিজেদের দূরে রাখতে পারি। ভিডিওটা যদি আপনাকে ভাবায়, যদি আপনাকে প্রশ্ন করতে শেখায়, তাহলে পুরোটা দেখার জন্য ধন্যবাদ। এমন বাস্তব ও চোখ খুলে দেওয়া মতো ভিডিও নিয়মিত পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল স্ন্যাপ জোন সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজ স্ন্যাপ জোন ফলো করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।